খাগড়াছড়ির দিঘিনালায় টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে মেরুন সহ বেশ কয়েকটি এলাকা। শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে স্কুলে। স্টিল ব্রিজ পানিতে তলিয়ে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো ভিডিও তথ্য দেখুন বাকি বিস্তারিত অংশ। খাগড়াছড়ির দিঘিনালায় টানা ৩ দিনের বৃষ্টিতে জনজীবন থমকে গেছে। সোমবার রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণ এখনও অব্যাহত রয়েছে, আর এর ফলে উপজেলার নিম্নাঞ্চল জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার মেরুন ১ নম্বর এলাকা। ওই অঞ্চলের শতাধিক ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। পানিবন্দী মানুষজন আশ্রয় নিয়েছে স্থানীয় মেরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আশ্রয় কেন্দ্রে থাকা পরিবারের সংখ্যা প্রতি ঘন্টায় বাড়ছে। টানা বৃষ্টির কারণে দিঘিনালা মাইনী সড়ক এখন পানির নিচে তলিয়ে গেছে। এমনকি উপজেলার গুরুত্বপূর্ণ হেডকোয়ার্টার স্টিল ব্রিজটিও তলিয়ে আছে পানিতে। ফলে সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে মেরুন বাজার সহ আশেপাশের কয়েকটি অঞ্চলে দ্রুত প্লাবিত হতে পারে। এ বিষয়ে দিঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হবে। দিঘিনালায় বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। পাহাড়ি ঢলে বন্যার সংখ্যা আরও বাড়ছে। প্রশাসনের প্রস্তুতি থাকলেও চরম দুশ্চিন্তায় দিন পার করছে এ এলাকার সাধারণ মানুষজন। দেশের খবর প্রতিদিন, সত্য প্রকাশে সারাক্ষণ, সবার আগে সব খবর পেতে চোখ রাখুন দেশের খবর প্রতিদিনে।